আমি ইতিমধ্যেই আমার অনুভূতি সংক্ষেপে ব্যক্ত করেছি। আসলে এটা আমাদের জন্য একটা নতুন ভেন্যু, তো যে কোনো নতুন ভেন্যুতে একটা ক্যাম্প অর্গানাইজ করা বেশ একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তো আমার মনে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল যে কেমন না কেমন হয় অর্গানাইজ, কিন্তু এখানে আসার পর আমার মনটা খুব ভালো হয়ে গেল যে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা দিনে আমরা ক্যাম্প আয়োজন করছি এবং এখানকার রুগীরাও খুবই সুশৃঙ্খল পরিবেশে তারা ধৈর্য ধরে অপেক্ষা করছেন এবং ভলান্টিয়ার আয়োজক তাদেরও কর্মতৎপরতা খুবই সন্তোষজনক আমার কাছে মনে হয়েছে এবং আমি ভবিষ্যতে আবার এখানে ক্যাম্পে আসতে আগ্রহী। আন্তর্জাতিক মানের হসপিটালের কথা বললেন, আন্তর্জাতিক মানের হাসপাতালের কথা যেটা হলো, যেটা আমরা এটা একটা মানে খুব শর্ট টার্ম প্ল্যান না, এটা হয়তো আমরা একটা লং টার্ম প্ল্যান। এটার এই এলাকাটা কিন্তু মানে ভৌগোলিকভাবে খুবই একটা ইম্পর্টেন্ট জায়গায় অবস্থিত। এটা মানে 3টা জেলার আমার মনে হয় যে একটা কেন্দ্রস্থল। হ্যাঁ, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হ্যাঁ, এটা 3টা জেলাই কিন্তু খুব কাছে এবং আমরা যখনই সিলেট শহরে ঢুকি একটা বিরাট যানজটের অনেক সময় আমরা সম্মুখীন হই। তো আমাদের যদি 6 লেন হাইওয়ে যদি আমাদের এখানে হয়ে যায় তাইলে আমাদের এখানে যাতায়াতটাও আরও আমার মনে হয় সুবিধাজনক হবে। এখানে জমি যেহেতু তুলনামূলকভাবে কম দামে অ্যাভেলেবল আছে, তো আমরা এখানে বড় মানের যদি কোনো প্রজেক্ট করতে হয়, হ্যাঁ, আমি ইন্ডিয়ার মেদান্তা হাসপাতালের নাম করেছিলাম, হ্যাঁ, এগুলা বিশাল প্রজেক্ট। তো এই ধরনের হাসপাতাল আসলে আজকাল শহরের মধ্যে করাটা সম্ভব না, এত জমি কিনে হাসপাতাল করা পসিবল না। তো এইসব এলাকা আমি মনে করি যে এই ধরনের প্রতিষ্ঠানের জন্য খুব উপযোগী। ভবিষ্যতে আমরা আগামী হয়তো 5 বছর বা 10 বছর মেয়াদে যদি আমরা একটা পরিকল্পনা করি, আমার মনে হয় যে এই ধরনের পরিকল্পনা এখানে বাস্তবায়ন করা যথেষ্ট সম্ভব মনে হয় আমার কাছে মনে হয়। থ্যাংক ইউ।